আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে স্টার্ট ডেট অ্যান্ড টাইম থেকে ইন ডেট অ্যান্ড টাইম এর মধ্যে যে ওয়ার্কিং আওয়ার থাকে ওটা কীভাবে বের করতে। এখানে দেখেন স্টার্ট ডেট অ্যান্ড টাইম আছে, এখান থেকে আমরা একভাবে বের করব। হ্যাঁ, তারপরে আবার যদি কোনো ডেট দেওয়া না থাকে, শুধু ওয়ার্ক টাইম দেওয়া থাকে, এখান থেকে আমরা কীভাবে বের করতে হয় ওটা দেখব। দেন আমরা আরেকভাবে দেখব, সেটা হচ্ছে দেখেন যদি কখনো স্টার্ট ডেট অ্যান্ড টাইম আলাদা আলাদাভাবে থাকে, ওই ক্ষেত্রে আমরা ওয়ার্কিং টাইমটা কীভাবে বের করব ওটা দেখব। তো চলেন কথা না বাড়ে ভিডিওটা শুরু করি। টিউটোরিয়ালটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটিতেও ক্লিক করে দিন। আর যারা ফেসবুক থেকে টিউটোরিয়ালটি দেখতেছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না যেন। তো চলেন আজকে টিউটোরিয়ালটি শুরু করি। ফার্স্টে আসেন আমরা এইটার ওয়ার্কিং আওয়ারটা কীভাবে বের করব ওটা দেখি। ফার্স্ট টাইম বলে নেই, দেখেন এখানে আমি যে স্টার্ট ডেট অ্যান্ড টাইমগুলো লিখছি, এগুলো কিন্তু সঠিক ওয়েতে লিখতে হবে, তা না হলে কিন্তু এখানে আপনার ওয়ার্ক আওয়ারটা ঠিকমতো কাজ করবে। আর কি ডেট অ্যান্ড টাইম কীভাবে লিখতে হয় এই ধরনের আমি অনেক ভিডিও বানাইছি, এখান থেকে দেখে নিতে পারেন। তবে আপনাদের সুবিধার্থে আমি জাস্ট এখানে একটু হিন্টস দিয়ে দিই। হ্যাঁ, কীভাবে আপনারা ডেট অ্যান্ড টাইমটা লিখবেন। দেখুন, যেমন এখানে দেখেন আমি যদি এই সেম ডেট অ্যান্ড টাইমটা এখানে লিখি, দেখেন আপনারা চাইলে এখানে NOW নাও দিয়ে যদি দেন তাহলে কিন্তু একটা ডেট অ্যান্ড টাইম চলে আসলো। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে যে টাইমটা আসছে সেটা হচ্ছে আমার পিসির যে কারেন্ট টাইম এখন আছে, আমি যেই টাইমে রেকর্ড করতেছি ওইটা চলে আসছে। ঠিক আছে, এই টাইমটা 1 মিনিট 2 মিনিট পর পর যখন এক্সেল শিটটা বন্ধ করবেন আবার ওপেন করবেন, তখন এই ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ হবে। তাই এইভাবে আসলে লিখলে সঠিক যে স্যালারি শিট এটা আপনারা তৈরি করতে পারবেন। এখানে আপনার হাতেই লিখতে হবে। তো এখানে কীভাবে লিখবেন দেখেন, 6 দিলাম 30/2023 দিলাম, দেন তারপর জাস্ট একটা স্পেস দিবেন, তারপর 8 দিবেন, তারপর কমা 00। এখানে দেখেন আমি 800 দেওয়া মানে কি, এখানে ডিফল্টভাবে ও AM ধরে নেবে এবং দেখেন এই যে দেখেন AM ধরে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এইখানে যদি দেখেন আমি 8 এর পরে যদি এখানে PM দিয়ে দিতাম, তাহলে দেখেন অটোমেটিক কি PM ধরে নিয়েছে। দেখেন অটোমেটিক কিন্তু 8 PM দিছে, কিন্তু এখানে 20 হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে দেখেন এই যে 8 PM। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। আরেকটা জিনিস দেখেন, আপনারা যদি 8 দিলেন, সেকেন্ডে কেটে দিলেন, যদি এই যে 8 এর পরে স্পেস না দেন, ওই ক্ষেত্রে কি হবে দেখেন, এখন কিন্তু দেখেন এটা চেঞ্জ হয় নাই, এটা জাস্ট একটা এখন টেক্সট আকারে রয়েছে। এইরকম ভাবে লিখলে কিন্তু আপনার এই যে ওয়ার্কিং আওয়ারটা আপনারা কখনোই বের করতে পারবেন না। তো যেটা করতে হবে, এখানে গিয়ে স্পেস দিতে হবে। এখন দেখেন দেওয়ার সাথে সাথে 8 PM দিছি, কিন্তু হয়ে গেছে 20:00। হ্যাঁ, তো আপনারা যদি চান PM আকারে শো করবেন, কিন্তু আমি এখানে দেখেন কোনো PM শো করি নাই। কিন্তু আপনারা যদি চান এখানে PM শো করবেন, ওই ক্ষেত্রে এটাকে একটু জাস্ট কাস্টমাইজ করে নিতে হবে। ডিফল্টভাবে এভাবে থাকে, তো কারণ ডিফল্টভাবে 24 ঘন্টা ধরে প্রতিটা টাইম কাউন্ট করা হয়। 12-র আগে AM এবং 12-র পর 13, 14, 15 যা আছে ওগুলো সব PM আকারে ধরা হয়। ঠিক আছে, এখানে দেখেন আমি যদি PMটা নিয়ে আসতে চাই, এখানে যেটা করব, আমি কাস্টমে গেলাম, কাস্টমে যাওয়ার পরে দেখেন আমি যে ডেটে ক্লিক করব, ডেটে ক্লিক করার পরে নিচে চলে আসেন, এই ফরম্যাটটা দেখেন যে 13/3/14/130 PM, এটা দিয়ে দিই। এই দেখেন এখন দেখছেন আমাদের এখানে কিন্তু এই যে PMটা চলে আসছে। এখন কিন্তু এইভাবে শো করবে। দেখেন আমার মতো কিন্তু শো করতেছে না, 8 PM শো করতেছে। এখন যদি আপনি এখানে 8 AM দিয়ে দেন, এটা কিন্তু 8 AM শো করবে। দেখছেন এই যে এখানে খেয়াল করেন 8 AM আছে। যখন আপনি PM দিয়ে দিবেন, ওইখানেও PM শো করবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। তো আসেন এখানে দেখেন আমি কিছু ডেট অ্যান্ড টাইম নিছি, যেখানে আমি কিছু স্টার্ট ডেট অ্যান্ড টাইম নিছি এবং ইন ডেট অ্যান্ড টাইম নিছি, এবং এখানে সবগুলো ইন টাইম স্টার্ট ডেট টাইমে থেকে বড়। কিভাবে দেখেন, এখানে আছে 6/20/2023 8 AM, এবং এখানে আছে দেখেন 6/20/2023 16 PM। তার মানে কি, এখানে আছে AM, এখানে আছে PM। PM অবশ্যই বড় হবে, কারণ 8 থেকে তো 16 বড়। ঠিক আছে, আর অন্যভাবে দেখেন এই যে এখানে দেখেন 6/20/2023 16
16টা মানে কি 4 PM, 16 মানে কি যে দেখেন 4 PM। তো এখানে দেখেন 6/21/2023 8 AM। এখানে টাইমটা কিন্তু ছোট, কিন্তু এটা কিন্তু ডেটা কিন্তু পরের দিনে চলে গেছে, এর কারণে এটা বড়। ঠিক আছে, এর কারণে আমাদের এটা বড় এটা ছোট। ডেটটা যদি না থাকতো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ডেটটা যদি না থাকতো এই ক্ষেত্রে যেটা হতো এটা বড় হইতো। মনে করেন এটা নাই, এই দুইটা নাই, ঠিক আছে, তাহলে কি হতো যে 16টা বড় হইতো, এটিএমটা ছোট হইতো। কিন্তু আমাদের ডেটটা থাকার কারণে, এই যে ডেটটা 6/21 থাকার কারণে এই পুরাটা বড় হইছে, এটা ছোট হইছে। ঠিক আছে, ওকে। তো যখন এরকম থাকবে তখন আমাদের ফর্মুলাটা যেরকম হবে দেখেন, ইকুয়াল টু দিলাম, এই বড়টা থেকে ইন ডেট থেকে স্টার্ট ডেট বিয়োগ করে দিলাম। দেখেন আমাদের এইরকম চলে আসছে। এরকম আর চলে আসলে কোনো ভয়ের কিছু নাই, এটা ভ্যালু আসছে আওয়ারের। এখান থেকে আমরা যেটা করব, এই অ্যারো বাটনে ক্লিক করব, এখানে চলে যাব, এখান থেকে কোথায় যাব আমরা, টাইমে চলে গেলাম। টাইমে গিয়ে শুধুমাত্র দেখেন এই যে যেখানে কোনো AM PM না ওইটা নেব, নেব, এই দেখেন 8 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, এখানে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কয় ঘন্টা হয়, এখানে 4 ঘন্টা, এখানে হচ্ছে 4 ঘন্টা, তার মানে কি 8 ঘন্টা। ঠিক আছে, এটা ধরে জাস্ট এখন কপি করে দিই। দেখেন এখানে এই যে 6:20 4 PM, 4টা থেকে 21/6 8 AM, কত ঘন্টা হয়, 8 ঘন্টা। কিভাবে হয় দেখেন, 4 থেকে 12 8 ঘন্টা, এবং 12 থেকে 8 8 ঘন্টা, 16 ঘন্টা, 8 8 16 ঘন্টা। ঠিক আছে, এখানে সবগুলো এরকম এভাবে সঠিকভাবে চলে আসলো। এখন এইটাকে সম্পূর্ণ আওয়ারটার সাম যদি আপনারা বের করতে চান, ওইটা আপনারা বের করতে পারবেন। আমি আর এই যে এখানে বের করে দেখাবো আওয়ারটা কিভাবে বের করতে হয়। তো আসেন আরেকটা হইতে দেখি। এখানে কিন্তু সবগুলো বড়, এখানে সবগুলা বড়, এখানে সবগুলা ছোট, তাই এই মাইনাস করে আমাদের বের হয়েছে। কিন্তু এইখানে দেখেন, এখানে কিন্তু ডেট নাই। এখানে দেখেন 8, এখানে আছে কত 16, এখানে কত আছে 8, এখানে আছে 16। এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ভিন্নভাবে চেক করতে হবে। দেখেন এখানে আমি আগের যে মাইনাস দিয়ে করছি, ওইখানে এইভাবে করলে কিন্তু কাজ হয় না। দেখেন এটা কাজ করবে, এটা কাজ করবে, কারণ এটা 16, এটা 8, তাই এটা কাজ করবে। কিন্তু যখন আমরা পেজ দিব, দেখেন এই যে এখানে কিন্তু কাজ করতেছে না। কারণ কি, এটা ছোট, এটা বড়, স্টার্ট টাইমটা বড়, ইন টাইমটা ছোট। এই ক্ষেত্রে আমাদের একটু ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা কি দেখেন, আমি দেখাই। এখানে আমরা যদি দেই ইকুয়াল টু ইফ, এখানে আমাদের ইফ নিয়ে আসতে হবে। ইফ লজিক্যাল টেস্ট, কি লজিক টেস্ট করবে, এই ডেটটা ইন টাইমটা যদি বড় হয় স্টার্ট টাইম থেকে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের এই ইন টাইম থেকে স্টার্ট টাইমটা কি হবে, বিয়োগ হবে। যদি এটা না হয়, এরপর দেখেন যদি এই ভ্যালুটা ট্রু না হয়, যদি ফলস হয়, ইকুয়াল টু কমা দেওয়ার পর দেখেন যদি ভ্যালুটা ফলস হয়, তাহলে কি করবে, তাহলে যেটা করবে দেখেন 1 প্লাস এজ ইন টাইম মাইনাস স্টার্ট টাইম। এখানে কি করলাম, 1টা কেন দিলাম বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন আমাদের ডেট দেওয়াতে, এখানে দেখেন এই যেখানে যে ডেট দেওয়াতে কিন্তু আমাদের টাইমটা বড় হয়ে গেছিল। তো আমরা জাস্ট করলাম এটাকে 1 দিয়ে এইটারে পরের দিনে নিয়ে গেলাম। ঠিক আছে, তারপরে ইন্টার দিলাম, দেখেন 8 চলে আসছে। ঠিক আছে, এখানে যদি আমরা কপি পেস্ট করি, দেখেন ওই যে দেখছেন এই যে এখানে যে টাইমটা আছে, দেখেন 8 9 10 8 9 10 16 17 18, এই যে 16 17 18 দেখছেন আমাদের টাইম ওয়ার্কিং আওয়ারটা কিন্তু ঠিকঠাক মতো বের হইলো। তখন আপনি যোগ বিয়োগ করেন, দেখেন 16 ঘন্টায় হবে। ঠিক আছে, তো আসেন এই টোটাল আওয়ারটার যোগফলটা আমরা কিভাবে বের করবো ওটা দেখি। এখানে যেটা করবেন, আমরা সবাই জানি সাম দিলাম, সাম দেওয়ার পরে পুরোটা দিলাম। ওকে, কত ঘন্টা আসছে দেখেন, এখানে 8 8 16 3 8 24 23 ঘন্টা, 23 ঘন্টা এখানে। কিন্তু এই যে বাকি যে 16 16 16 আছে 36 আর হলো 30 66 ঘন্টা, তার মানে কি মোটামুটি অনেক হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু এখানে মাত্র 23 ঘন্টা শো করতেছে। এখানে মনে রাখবেন, যদি আপনাদের কখনো 23 ঘন্টার উপরে হয় আর কি 24 ঘন্টা উপরে যদি কোনো আওয়ার হয়, ওই ক্ষেত্রে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হয়। ঠিক আছে, এখানে যেমন এটা আসছে না, এখানে রাখলাম
আমরা এখান থেকে এই যে মোর নাম্বার ফরম্যাটে চলে গেলাম, ঠিক আছে। এইখান থেকে আসেন এই যে কাস্টমে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে একটা ফরম্যাট আছে, এই যে দেখেন এই যে ফরম্যাটটা আছে, এইটাকে আপনি লিখতে হবে। এটা লিখে যাওয়ার পরে যদি আপনার এখানে তো আওয়ার আসছে, আওয়ারের পরে আওয়ার এবং মিনিট আসছে, আপনারা যদি সেকেন্ড চান তাহলে কি করবেন দেখেন, আপনার এখানটা খেয়াল করেন, দেখেন 71 ঘন্টা আসছে, ঠিক আছে। এখানে যখন আমি ক্লোন দিয়ে এস দিলাম তখন দেখেন এখানে আবার 00 যোগ হয়েছে। তো বুঝতে পারলেন, যদি আপনারা সেকেন্ড আনতে চান কি হবে, আমি সেকেন্ড আনবো না, খালি মিনিট নিব, তাই ওকে করে দেবেন। দেখেন এখন 71 আওয়ার্স আসছে। এখন যদি আপনারা এটা যোগ করেন, যেমন দেখেন আমি যোগ করি, হ্যাঁ, 8 + 8 + 7 + 16 + 16 + 16, দেখেন 71, ঠিক আছে। তো আমাদের এইভাবে কাজটা করে নেবেন। মনে রাখবেন 24 ঘন্টার উপরে হইলে কিন্তু আমাদের কাস্টমাইজটা করতে হবে, যদি 24 ঘন্টার নিচে হয় তাহলে দরকার নেই, ঠিক আছে। তো আসেন এখন আমরা আরেকটা দেখি। এখানে দেখেন এই যে স্টার্ট ডেট অ্যান্ড টাইম আলাদা আলাদা আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে ওয়ার্কিং আওয়ারটা কিভাবে বের করবেন, এই ক্ষেত্রে যেটা করতে হবে, এই স্টার্ট ডেট অ্যান্ড টাইম, এই ইন ডেট অ্যান্ড টাইমকে আমাদের একসাথে করে দেন ওইখান থেকে আমরা যেরকম ভাবে যোগ বিয়োগ করে নিতে পারবো, এই যে এটার মতো করে যোগ বিয়োগ করে নিতে পারবো। তো আসেন দেখি। এখন যেটা করবেন দেখেন, আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ধরে প্লাস দিই, দেখেন এটা চলে আসছে, ঠিক আছে। তো আসেন এখান থেকে আমরা জাস্ট এই পোর্শনটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, সময়টা বাঁচাইলাম আর কি। এই বড় ছোট করে নিলাম, ওকে, ইকুয়াল টু দিলাম। এখানে ইকুয়াল টু দেওয়ার পরে দেখেন স্টার্ট ডেট প্লাস স্টার্ট টাইম, ওকে, এরকম আসছে, দেখেন খালি টাইম চলে আসছে। এখানে আমরা কি দিব দেখেন, কাস্টমাইজে যাই, এখানে ডেট দিলাম, ডেটটা আমরা কিভাবে দেবো, ওই যে ফরম্যাটটা দেবো, এই যে আচ্ছা এএম এ নিয়ে আসি আমি, ওকে ফাইন। দেখেন আমার যে 6/20/2023 8 AM এ চলে আসছে, ঠিক আছে। এখন যদি এটাকে আমি জাস্ট কপি করে দিই, দেখেন এগুলো সব এই যে এটার মতো করে চলে আসছে, 9 AM, এই দেখেন 8 PM আসছে। এখানে আছে কত 20, 8 12 আর 8 কত 20, ঠিক আছে। তাহলে এই যে 12 তাহলে 8 PM 9 PM 10 PM, ঠিক আছে, ওকে ফাইন। এখানে আসেন আমরা সেম ওইতে এটা করব, ইন ডেট প্লাস ইন টাইম ইন্টার, ওকে, এটা আসছে, এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে হবে। মোড়ে গেলাম, মোড়ে গিয়ে আমরা ডেটে ক্লিক করব, ডেটে ক্লিক করার পরে নিচে চলে আসবো, এটা দিয়ে AM PM নিয়ে আসছে, ঠিক আছে, ওকে ফাইন, চলে আসলো। হ্যাঁ, এখন আমরা এটা তো করতেই পারবো। এখন এই ইন টাইম থেকে যদি আমি স্টার্ট টাইম বিয়োগ দিই, এইভাবে চলে আসছে। এইভাবে চলে আসলে ভয়ের কিছু নাই, এটাকে জাস্ট আপনারা এখান থেকে এই যে টাইমে চলে গিয়ে এই ফরম্যাটটা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা চলে আসবে। এখানে ডবল ক্লিক, দেখেন এখানে কিন্তু আসে নাই, দেখছেন, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে দেখেন, এখানে দেখেন খেয়াল করবেন, এখানে 6/20/2023, এখানে কিন্তু 6/20/2023 তারিখটা সেম রাখছে, ঠিক আছে, কিন্তু AM PMটা খালি চেঞ্জ হয়েছে। এখানে দেখেন PM, এখানে PM, এখানে AM, দ্যাট মিনস কি আমাদের PMটা বড় AM ছোট, তাই এখানে এই ফর্মুলা কাজ করে না। এখানে কিভাবে কাজ করবে দেখেন, দেখাই, এটা কেটে দিলাম, ইকুয়াল টু দিলাম, এখানে ওই যে ইফ ফর্মুলাটা, ইফ যদি ইন টাইম বড় হয় স্টার্ট টাইম থেকে, তাহলে আমাদের ইন টাইম বিয়োগ স্টার্ট টাইম, যদি এটা সঠিক না হয় তাহলে 1 প্লাস এই যে ইন টাইম মাইনাস স্টার্ট টাইম। বুঝতে পারছেন সবাই? আশা করি বুঝতে পারছেন। ওকে, দেখেন চলে আসছে। এবার আমরা যদি দেখেন সবগুলো ঠিকঠাক মতো কাজ করছে, ঠিক আছে। 8টা থেকে 8টা তো 12 ঘন্টা সবাই জানি, তাহলে 9টা থেকে 9টা অবশ্যই 12 ঘন্টায় হবে, 10টা থেকে 10টা 12 ঘন্টা। দেখছেন সবগুলো ঠিকঠাক মতো কাজ করছে। এখন আপনারা চাইলে এই দুটো যে কলাম আছে এটাকে আপনারা হাইড করে রাখতে পারেন, এখানে যে অপশন বাটনে ক্লিক করে হাইড। এখনো কিন্তু এটা সঠিকভাবে কাজ করতেছে, ঠিক আছে। তো আশা করি সবাই আমার টিউটোরিয়ালটা বুঝতে পারছেন, কিভাবে আপনারা স্টার্ট ডেট অ্যান্ড টাইম থেকে ওয়ার্কিং আওয়ারটা সুন্দরভাবে বের করবেন।
তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টসগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এতটুকুই, তবে যাওয়ার আগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।